ডারউইনের মূল মাঠে অনুসরণ করল বাংলাদেশ দল। স্পোর্টিং উইকেটের প্রতিশ্রুতি কিউরেটরের। ইনফান্তিনোর পক্ষে এবার প্রকাশ্যে ট্রাম্পের সাফাই। ভিসা না পাওয়া রেফারি ওমর প্রস্তুত সুপার কাপ পরিচালনায়। সাফের দল সাজাতে এখনো কাজ শুরু করেননি বাংলাদেশ হেড কোচ টমাস ডুলি। পুরনোদের পাশাপাশি তার ভাবনায় আছে নতুন কিছু ফুটবলার। টুর্নামেন্টের আগে ঘরের মাঠে অন্তত 4টা ম্যাচ খেলতে চান মার্কিন কোচ। সন্তুষ্ট নতুন নিয়োগ পাওয়া কোচিং স্টাফের সহকারীদের নিয়ে। সাফের আগে ঘরের মাটিতে ফ্যানদের সামনে 4টা ম্যাচ খেলতে চাই, তাহলে বুঝতে পারবো আমাদের সমস্যা কি বা কিভাবে আরো উন্নতি করতে পারি। আর যেমনটা আমি চেয়েছি কোচিং স্টাফের সহকারী হিসেবে তেমনই পেয়েছি। এখন ফিটনেস কোচের প্রয়োজন। শেষ পর্যন্ত প্রকাশ্যে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর পক্ষে সাফাই গাইলেন ডোনাল্ড ট্রাম্প। ফিফা যদি তাকে সরানোর সিদ্ধান্ত নেয় তাহলে তা হবে ভয়াবহ ভুল, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বকাপের সত্ত্ব বিক্রির ঘোষণার পর থেকে সমালোচনার কেন্দ্রবিন্দুতে জিয়ানি ইনফান্তিনো। ফিফা সভাপতির বিরুদ্ধে সবচেয়ে সরব ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউএফা, যাদের সাথে এক হয়েছে কনকাকাফ ও এএফসিও। তবে ফিফা সভাপতির পক্ষেও সমর্থনের কমতি নেই। লাতিন আমেরিকা ও আফ্রিকার পর পাশে দাঁড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইনফান্তিনোকে সরিয়ে দেওয়া হলে বেশ ক্ষতিগ্রস্ত হবে ফিফা। নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এমন শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যে কোনো কারণেই হোক, ফিফা যদি প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোকে সরিয়ে দেওয়ার কথা বিবেচনা করে তাহলে তারা একটি ভয়াবহ ভুল করবে, কারণ তিনি অসাধারণ একজন মানুষ। শুধু $20 বিলিয়ন আলোচিত এফএফই প্রকল্পই নয়, এবারে বিশ্বকাপে রেফারিং ইস্যু, ফ্লোরিন বালোগানের লাল কার্ড প্রত্যাহারের মতো নানা ঘটনায় সমালোচিত ইনফান্তিনো। তবে নিজের ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে সেসব সমালোচনা আমলে নিতে চান না ট্রাম্প। তার মতে ইনফান্তিনোকে সরিয়ে দিলে লাভের মুখ দেখবে না বিশ্বকাপ। তিনি ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপের সভাপতিত্ব করেছেন, 3বার প্রেসিডেন্ট হয়েছেন। তিনি চলে গেলে বিশ্বকাপ আর কখনো এতটা সফল বা লাভজনক হবে না। বিষয়টির প্রতি আপনারা মনোযোগ দেওয়ায় অসংখ্য ধন্যবাদ। 2015 সাল থেকে ফিফা সভাপতির পদে আছেন জিয়ানি ইনফান্তিনো। 2027 সালের মার্চে চতুর্থ ও শেষবার সভাপতি নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করার কথা তার। যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় বিশ্বকাপ ম্যাচ পরিচালনা করতে পারেননি, কিন্তু সোমালিয়ান রেফারি ওমর আরতানের সেই ব্যথা ভোলার সুযোগ ইউএফা সুপার কাপ দিয়ে। প্রথম আফ্রিকান হিসেবে এই ম্যাচ পরিচালনা করবেন তিনি। কৃতজ্ঞতা জানিয়েছেন দুঃসময়ে পাশে দাঁড়ানো সবার প্রতি। বিশ্বকাপের রেফারি হিসেবে পা রেখেছিলেন মার্কিন মুল্লুকে, কিন্তু সন্দেহভাজন সন্ত্রাসী সংগঠনের সাথে সম্পৃক্ততার অজুহাতে মায়ামি থেকে তাকে ফিরিয়ে দেয় ট্রাম্প প্রশাসন। ফিফার এলিট রেফারিকে এভাবে অপমান অপদস্থ করায় বিশ্বজুড়ে ওঠে সমালোচনার ঝড়। 2 মাসের ব্যবধানে সেই ওমর আরতানের কাঁধে উয়েফা সুপার কাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব। কিন্তু এখনও সেই দুঃসময় ভুলতে পারেননি সোমালিয়ান রেফারি, ভোলেননি তার পাশে দাঁড়ানো মানুষগুলোকেও। সময়টা আমার জন্য অনেক কঠিন ছিল। দীর্ঘদিনের স্বপ্ন, বিশ্বকাপের সুযোগ পেয়েও ম্যাচ পরিচালনা করতে না পারাটা খুবই হতাশার। তবে আমি চেষ্টা করে গেছি। যারা এতদিন আমাকে সমর্থন জুগিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। বিশ্বকাপ মিস করলেও হাল ছাড়েননি ওমর, যার ফলও পেয়েছেন। ইউরোপের বাইরে প্রথম রেফারি হিসেবে থাকছেন উয়েফা সুপার কাপের মঞ্চে। বিরল সম্মান পেয়ে আপ্লুত ওমর, বিশেষ করে সোমালিয়ানদের জন্য। নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়। এমন একটা জায়গায় জন্ম আর বেড়ে ওঠার পরেও কখনো হাল ছাড়িনি। আজ দেখুন, সেই প্রতিবন্ধকতাগুলো আমার স্বপ্ন পূরণে বাধা হতে পারেনি। এই খবরটা আমার এবং আমার পরিবারের কাছে ভীষণ আনন্দের। ইউরোপ ও অস্ট্রিয়ায় প্রচুর সোমালি মানুষ থাকেন। আমি এমন একটা ম্যাচ খেলাবো শুনে তারা আনন্দে আত্মহারা। বুধবার রাতে উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন পিএসজি ও ইউরোপা লিগ জয়ী অ্যাস্টন ভিলা। সালজবুর্গের রেড বুল এরেনায় বাঁশি হাতে নামবেন ওমর আরতান। টপ এন্ড টি20 খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে 15 ক্রিকেটার। এইচপি দলের নেতৃত্ব দেবেন ইরফান শুকর। ডারউইনে 21 আগস্ট শুরু টুর্নামেন্ট। পরদিন বাংলাদেশের ম্যাচ নেপালের বিপক্ষে। ঢাকায় মালয়েশিয়ার বিপক্ষে টি20 খেলা বেশিরভাগ ক্রিকেটারের জায়গা হয়েছে এই দলে। জাতীয় দলে খেলা সাব্বির রহমান, আব্দুল গাফফার, শামীম পাটোয়ারি, আবু হায়দার রনিরা সুযোগ পেয়েছেন। আছেন
রিপন মণ্ডল, রাকিবুল হাসান, জিশান আলম, মেহরাব হাসানরা। 30 আগস্ট টুর্নামেন্টের ফাইনাল, শুক্রবার ঢাকা ছাড়বে এইচপির ক্রিকেটাররা। 3 দলের ইমার্জিং টুর্নামেন্টের ফাইনালে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। প্রিটোরিয়ার টুকস ওভালে ম্যাচ শুরু দুপুর 1টায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ হেরেছিল বাংলাদেশ। পরে ইউনিভার্সিটি স্পোর্ট দলের বিপক্ষে 2 ম্যাচ জিতে ফাইনালে ওঠে লাল সবুজের দল। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচটা জিতেছে। ফাইনালে তাই আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। জানাবো ডারউইনের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। ম্যাচ ভেন্যু মারারা ওভালে এদিন ঘাম ঝরিয়েছেন টাইগাররা। স্ট্রেচিং ওয়ার্ম আপের পর ফুটবল খেলে শুরু হয় ক্রিকেটারদের অনুশীলন। এরপর স্লিপে ফিল্ডিং প্র্যাকটিস করেন শান্ত, সাদমান, তানজিদ, তামিমরা। পাশের প্র্যাকটিস গ্রাউন্ড আর নেটে ব্যাট হাতে ব্যস্ত ছিলেন মুমিনুল, মুশফিকরা। বৃহস্পতিবার ম্যাচের আগে আর একদিন অনুশীলনের সুযোগ পাবে টাইগাররা। প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ফিল্ডিং কোচ আশিকুর রহমান। সবাই প্রস্তুত এবং প্রিপারেশন খুব ভালো হয়েছে। বাকিটা ম্যাচের সময় দেখা যাবে। 100% মেন্টালি প্রস্তুত এবং মেন্টালি প্রস্তুত হওয়ার জন্য এতদিন কাজ করা হয়েছে এবং ইনশাল্লাহ তারা ভালো করবে। রীতি মেনে টেস্টের একদিন আগে একাদশ ঘোষণা করে অস্ট্রেলিয়া। বুধবারই জানা যাবে বাংলাদেশের বিপক্ষে অজিদের একাদশ। সেই তালিকায় কে থাকবেন? ক্যামেরন গ্রিন না বিউ ওয়েবস্টার? দুজনই পেস বোলিং অলরাউন্ডার। নির্বাচকদের মধুর সমস্যায় ফেলতে পেরে খুশি ওয়েবস্টার। টেস্টের আগের দিন একাদশ প্রকাশ করা রীতিতে পরিণত করেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে কোন 11 জন খেলছেন তা জানা যাবে বুধবার। তবে ইতোমধ্যে অজি স্কোয়াডে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে, বিশেষ করে 2 অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টারের মাঝে। অভিজ্ঞতার বিচারে গ্রিন এগিয়ে থাকলেও ওয়েবস্টারের রেকর্ড ঈর্ষণীয়। 8 টেস্টে 452 রানের পাশাপাশি 11 উইকেটও নিয়েছেন তিনি। তাই একাদশে দুজনকে রাখলেও অবাক হবার কিছু থাকবে না। আমি এটাকে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখি না। প্রথম 7 জনের মধ্যে বল হাতে আরো বিকল্প থাকা বড় সুবিধা। আমরা দুজনেই নিজেদের দক্ষতা দিয়ে ভালো খেলতে পারি। এটা অধিনায়কের জন্য ভালো হবে। প্রথম স্লিপে দাঁড়িয়ে ক্যাচ অনুশীলন করেছেন বিউ ওয়েবস্টার। একাদশে জায়গা পাওয়ার ইঙ্গিত বটে। পারফর্ম করে দলে শক্ত অবস্থান তৈরি করতে আত্মবিশ্বাসী 32 বছর বয়সী অলরাউন্ডার। আমি শুধু আমার কাজটা করতে পেরে আর টিম ম্যানেজমেন্টকে ভাবনার খোরাক জোগাতে পেরে খুশি। ব্যাট হাতে হোক কিংবা বল, সব দিকে অবদান রাখতে পেরে গর্ববোধ করি। কামিন্স, স্টার্ক, হ্যাজেলউড, ত্রয়ী ব্যাগি গ্রিনদের অটোমেটিক চয়েস। সাথে একমাত্র স্পিনার হিসেবে থাকবেন নাথান লায়ন। ওপেনিংয়ে ট্রাভিস হেডের পার্টনার হতে পারেন নর্দার্ন টেরিটরির ক্রিকেটার জ্যাক ওয়েদারেল্ড। মিডল অর্ডারে অজিদের আস্থার নাম স্টিভেন স্মিথ আর মার্নাস লাবুশেইন। এদিকে কেমন হবে ডারউইনের উইকেট, তার কিছুটা ধারণা দিলেন মারারা স্টেডিয়ামের প্রধান ক্রিকেটার জ্যাক পাবলিস। তার মতে ব্যাটাররা রান পাবেন, কিন্তু চতুর্থ ও পঞ্চম দিনে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। বোলাররা চেষ্টা করলে সহায়তা পাবেন, যদিও তারা চেষ্টা করেছেন অন্তত 2 দিনের টেস্ট শেষ না হোক। ডারউইন টেস্টের আগে সবচেয়ে বেশি আলোচনায় কেমন হবে উইকেট। 22 বছর পর আবারও এই ভেন্যুতে লাল বলের খেলা ফিরছে বলেই এত আলোচনা, যা নিয়ে ধোঁয়াশায় 2 দলের ক্রিকেটাররাও। মারারা স্টেডিয়ামের প্রধান ক্রিকেটার জ্যাক পাবলিস কিছুটা ধারণা দিয়েছেন। অস্ট্রেলিয়ার সব জায়গার পিচই কিছুটা ভিন্ন প্রকৃতির, তাই ঠিক আদর্শ অস্ট্রেলিয়ান পিচ কাকে বলে তা বলা কঠিন। এমন একটা মানসম্মত পিচ হবে যেখানে রান উঠবে, বোলাররাও চেষ্টা করলে কিছুটা সহায়তা পাবে। তাই এমন একটা ভারসাম্যপূর্ণ পিচ করেছি যা খেলার জন্য উপযোগী হয়। অস্ট্রেলিয়ার উইকেট পেসাররা ভালো সাহায্য পান, এটা স্বাভাবিক। তবে সবশেষ অ্যাশেজে পার্থ ও মেলবোর্ন টেস্ট শেষ হয়েছিল মাত্র 2 দিনে। বাংলাদেশের জন্যও কি এমন ভয়াবহ কিছু অপেক্ষা করছে? চতুর্থ ও পঞ্চম দিনে উইকেট ব্যাটারদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। তবে চেষ্টা ছিল ধারাবাহিকতা থাকবে এমন উইকেট তৈরির। আমরা চাই না 2 দিনের টেস্ট শেষ হোক, তবে সত্যি বলতে এটি আমাদের হাতে নেই। আমরা শুধু উইকেট প্রস্তুত করি আর বাকি কাজটা ক্রিকেটারদের। প্রস্তুতি ম্যাচে হতশ্রী ব্যাটিংয়ের সাক্ষী বাংলাদেশ। মূল ম্যাচে মোকাবেলা করতে হবে সেরা সেরা বোলারদের, তাই অনেক কিছুই নির্ভর করছে টাইগার ব্যাটারদের উপর।